হাঁটু ব্যথার ভুল চিকিৎসা নিচ্ছেন না তো? প্রথমেই আসি, আসলে হাঁটু ব্যথা একটা রোগ কিনা। আপনারা অনেকেই মনে করেন হাঁটু ব্যথা একটা রোগ। হাঁটু ব্যথা কি রোগ? না, হাঁটু ব্যথা হচ্ছে রোগের লক্ষণ। তার মানে কিছু কিছু রোগে হাঁটু ব্যথা হয়, সেই রোগগুলার চিকিৎসা করতে হয়। ব্যথার চিকিৎসার চাইতে রোগগুলার চিকিৎসা করাটাই আমাদের দরকার। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ডক্টররা হাঁটু ব্যথার রোগের চিকিৎসার পরিবর্তে ব্যথার চিকিৎসা করে। আপনি বলেন, ব্যথার চিকিৎসা করলে কি রোগ সেরে যাবে? না, রোগ সারবে না। রোগ সারতে হলে কি করতে হবে? তাহলে রোগের চিকিৎসা করতে হবে। প্রথমে হচ্ছে রোগ নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে ওই রোগের চিকিৎসা করতে হবে, ব্যথার চিকিৎসা না। সো আমাদের অধিকাংশই ব্যথার চিকিৎসা করি, বা আপনারা ব্যথার চিকিৎসার ওষুধ নিচ্ছেন কিন্তু রোগের না। আসুন আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের এই হাঁটুর মধ্যে জয়েন্ট থাকে, যেখানে উপরে ফিমার, নিচে টিবিয়া এবং মাঝখানে প্যাটেলা থাকে। এই টিবিয়া এবং ফিমারের মধ্যে একটা জয়েন্ট এবং প্যাটেলা এবং ফিমারের মধ্যে আরেকটা জয়েন্ট। অস্টিওআর্থ্রাইটিস, গাউট, সিউডোগাউট, ইনফেকশন, লিগামেন্ট ইনজুরি, ট্রমা, অস্টিওকন্ড্রাল ডিফেক্ট, এই সমস্ত কারণে হাঁটু ব্যথা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের যাদের বয়স 35 ঊর্ধ্ব, তাদের হাঁটু ব্যথা যেটা শুরু হয়, এটা শুরু হয় হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের জন্য। তাহলে আমরা অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে অবশ্যই কিছুটা জানা দরকার। অস্টিওআর্থ্রাইটিস কি, এটা কিভাবে নির্ণয় করা যায়, এর চিকিৎসা কি আছে। আপনার যদি এই ব্যাপারে মিনিমাম কিছু জানা থাকে, তাহলে আপনি ভুল চিকিৎসার শিকার হবেন না। আসুন আমরা এই ব্যাপারে ছোট্ট করে কিছু জিনিস জানি। অস্টিওআর্থ্রাইটিস, এই জয়েন্টের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস হয় যেখানে কার্টিলেজ গুলো ড্যামেজ হয়। এই ফিমারের মধ্যে যে নিচের অংশ আছে, যেটা জয়েন্টের সাথে লেগে থাকে, সেখানে কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ ডিস্ট্রাকশন হতে থাকে। এই ডিস্ট্রাকশনের মাধ্যমেই আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ হয়। এর কয়েকটা স্টেপ আছে। প্রথমে আমরা আসি, এর কি লক্ষণ দেখা যায়। নাম্বার 1 লক্ষণ হচ্ছে হাঁটু ব্যথা হয়। হাঁটু ব্যথাটা এক জায়গায় হতে পারে অথবা চারপাশে হয়ে যেতে পারে। 2 নাম্বার, চলাফেরা করার সময় হাঁটুতে ব্যথা হয়। সেই ব্যথাটা অনেকক্ষণ বসে থাকলে, বসার পরে উঠে যখন চলে তখন বাড়ে। সিঁড়ি বেয়ে উপরে ওঠানামার সময় এই ব্যথাটা বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় এইখানে ইনফ্লামেশন হয়ে হাঁটু ফুলে যায়। অনেকদিন পর্যন্ত যদি এই সমস্যাটা কন্টিনিউ করে, তাহলে সেই ক্ষেত্রে স্টিফনেস ডেভেলপ হয় এবং ওখানে অস্টিওফাইট ডেভেলপ হয়ে লুজ বডি তৈরি হয়। যার ফলে অনেকে, আমাদের কাছে যে পেশেন্টরা আসে, অনেকেই বলে ভিতরে কি যে নড়ে। আসলে নড়ে মানে হচ্ছে অস্টিওফাইট গুলো, এগুলো পৃথক হয়ে যে যখন মুভমেন্ট করে তখন এগুলো ফ্রিকশন হয়, ঘষা লাগে। এইখান থেকেই আমরা বুঝি যে এটা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার দিকে। সাধারণত মহিলাদের অস্টিওআর্থ্রাইটিস বেশি হয়। যাদের ওজন বেশি, তাদের যে নির্দিষ্ট ওজনের পরিমাপক আছে, বিএমআই দিয়ে আমরা মাপি, সেই বিএমআই এর ম্যাক্সিমামের চেয়ে যাদের বেশি থাকে, অধিকাংশই এই অস্টিওআর্থ্রাইটিসে ভোগে। এই অস্টিওআর্থ্রাইটিস আমরা নির্ণয়ের ক্ষেত্রে কি কি পরীক্ষা করতে পারি? অস্টিওআর্থ্রাইটিস নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা এক্সরে করি। সেখানে আমরা তার সাথে আদার সিমটম আছে কিনা, হয়তো বা কিছু বায়োকেমিক্যাল টেস্ট এবং হেমাটোলজিক্যাল টেস্ট করি, কিন্তু এক্সরেটা হচ্ছে মেইন আমরা করি। এছাড়া অন্যান্য পরীক্ষা যেগুলো করা হয়, তার মধ্যে একটা পরীক্ষা যেটা না বললেই নাই, যেটা অধিকাংশ জায়গায় করা হয় না, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম। আমরা অস্টিওআর্থ্রাইটিস রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক যদি টেস্ট বলি, সেটা হচ্ছে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম। অনেক ক্ষেত্রে আমরা এমআরআই করে থাকি। এমআরআই একটা ব্যয়বহুল পরীক্ষা, এই জন্য এমআরআই করার আগে উচিত মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম করা, যেটা অনেক সেন্টারে অনেক জায়গায় করে থাকে না। এবার আসেন এই অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় কি করা হয়, আমরা কি করি। আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই অস্টিওআর্থ্রাইটিসের জন্য যে ভুলটা করেন,
সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের জন্য পেইন কিলার দেওয়া হয়। ডক্টররা হয়তো 2 সপ্তাহের জন্য পেইন কিলার দেয় এবং তার সাথে একটা অ্যান্টি আলসারেন্ট দেয়, তার সাথে একটা ক্যালসিয়াম দেয়। আপনারা এটা খেয়ে ভালো থাকেন, মনে করেন এটা খেলেই তো ভালো হয়, এটা কন্টিনিউ করে যান। এই কন্টিনিউ করলে কি সমস্যা হয় জানেন? আপনি কি জানেন বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা কত? কিডনি রোগীর সংখ্যা প্রায় 3 কোটির উপরে। ক্যান ইউ ইমাজিন ইট? 3 কোটির উপরে। এবং এর একটা বড় অংশ হচ্ছে দীর্ঘদিন ধরে যারা পেইন কিলার খান, যেটা আপনি এই ভুলটা প্রায়ই করে থাকতেছেন। সেকেন্ড, আরেকটা ভুল কি করেন? কিছুদিন যাওয়ার পরে যখন ব্যথার ওষুধে আপনি ভালো না হন, ডক্টরের শরণাপন্ন হন, ডক্টর আপনাকে একটা ইনজেকশন দেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই যে ইনজেকশনটা দেওয়া হয় সেটা একটা স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। আপনি কি জানেন যে স্টেরয়েড ইনজেকশনে আপনার হাঁটুর যে 12টা বেজে যাচ্ছে? আপনার যে কার্টিলেজ ড্যামেজের কারণে এই অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, এই কার্টিলেজ ইনজেকশনের কারণে কার্টিলেজ ধ্বংস হওয়াটা ত্বরান্বিত হয়, 2 গুণ 3 গুণ বেশি এই কার্টিলেজ ধ্বংস হয়। সো আমরা হাঁটু ব্যথার জন্য 2টা বড় ভুল করি। এক হচ্ছে আমরা যে পেইন কিলারটা খাচ্ছি এটা কন্টিনিউ খেয়ে যাচ্ছে, নাম্বার 1 ভুল। নাম্বার 2 ভুল হচ্ছে আমরা ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে রাখছি। আমাদের অনেক পেশেন্ট আসে বারবার বলে যে ইনজেকশন দেন, ইনজেকশন দেন। আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরেও পেশেন্ট অনেক ক্ষেত্রে জোর করে। সো এই 2 নাম্বার যে ভুলটা করেন সেটা হচ্ছে স্টেরয়েড ইনজেকশন দাও। তাহলে আমরা হাঁটু ব্যথার কি চিকিৎসা নিব? তাহলে হাঁটু ব্যথার জন্য চিকিৎসা নিতে আমাদের পেজে চোখ রাখুন। আমরা দ্বিতীয় পর্বে হাঁটু ব্যথা কিভাবে ভালো থাকবেন, অস্টিওআর্থ্রাইটিস থেকে কিভাবে ভালো থাকবেন এবং অস্টিওআর্থ্রাইটিস কিভাবে নিরাময় হবে সেই নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আপনাদের সাথে কথা বলব।